আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম বের হলেন, সফরে বের হলেন। প্রথমে আসলেন তায়েফ, মক্কা নগরীর পাশেই তায়েফ। তায়েফের জমিনে তিনি নামলেন, এখানে কিছু অবস্থান করলেন। তারপরে মক্কা নগরীতে ঢুকলেন, সেখানেও কয়েকদিন অবস্থান করলেন। সুলাইমান আলাইহিস সালাম মক্কার মানুষকে আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর আগমনের সুসংবাদটাও তিনি দিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার সফরে বের হলেন। ভাইয়েরা, বন্ধুরা, আবার তিনি সফরে বের হলেন। ইয়ামেনের সানা এলাকায় গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন বড় সুন্দর এলাকাটা, বড় ভালো লাগলো। তিনি সিংহাসন নিয়ে সেখানে নামলেন, নাইমে একটু বিশ্রাম নিলেন। নামাজ পড়বেন, অজু করবেন, একটু বিশ্রাম নিবেন। ওই টাইমটাতে হুদহুদ পাখি মনে মনে ভাবলো, আমি একটু আকাশে উড়ে উড়ে দেখি আশপাশটা কেমন। হুদহুদ পাখি একটু আকাশে উড়লো, ওইটা সে উঠতেছে। হঠাৎ করে নজরে পড়ল দূরে একটা বিশাল সাম্রাজ্য দেখা যায়। ওই হুদহুদ পাখির নজরে পড়লো বিলকিস রানীর রাজ্য, নজরে পড়লো। দেখার ভিতরে সে দেখতে পেল একটা অচিন হুদহুদ পাখি, তার সাথে সাক্ষাৎ করলো। আকাশী আর একটা হুদহুদ পাখির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখির সাথে, সুলাইমান নবীর হুদহুদ পাখির নাম ছিল ইয়াফু, তার সাথে আর একটা হুদহুদ পাখির সাক্ষাৎ হলো। সে ডাক দিয়া বলতেছে, কে রে ভাই, তুমি কে? তুমি কোত্থেকে এসেছ? কয়, আমি সিরিয়া থেকে এসেছি। কার রাজ্য থেকে? কয়, সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা যিনি, আল্লাহর পয়গম্বর, আমি তার অনুগত একজন সৈন্য, সেখান থেকে এসেছি। কেন? কয়েক সফরে বের হয়েছি। ওই অচিন হুদহুদ পাখিটাও বলতেছে, আমিও একটা সাম্রাজ্যে বসবাস করি। আমার রাজ্যের রানী হলেন বিশ্ব সুন্দরী রানী বিলকিস। কোথায়? ওই যে দেখো, ইয়ামেনের মাআরিব অঞ্চলের তিনি একজন রানী। এই কথা বললেই রানী বিলকিসের হুদহুদ বলতেছে, ভাই চল না, একটু চল, আমার রানীর সাম্রাজ্য বড় সুন্দর, একটু দেখে এসো, ঘুরে এসো, চলো তোমার একটু ঘুরে ঘুরে দেখাবো। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি তখন বলেন, আরে ভাই, আমার যাওয়া ঠিক হবে না। নবী যে কোনো মুহূর্তে আমাকে ডাকবেন, কারণ আমার প্রয়োজনটা খুব বেশি। আমি পাতালের পানির খবর দেই, পানির খবর। এই কথা বলতেই তখন রানী বিলকিসের হুদহুদ বলতেছেন, আরে ভাই, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবী যদি তোমাকে নাও পান, নবী যদি তালাশ করে তোমাকে নাও পান, তুমি যদি আমার রাজ্যের রানীর খবর তোমার রাজাকে দিতে পারো, আমার বিশ্বাস তিনি খুশি হয়ে যাবেন। চলো একটা নতুন খবর, নতুন দেশের খবর তোমাকে দেই। মালি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتينني بسلطان مبين। গেল কোথায় সে? আমার কি হলো? দোষ করেছে হুদহুদ। কিন্তু সুলাইমান নবী কথা কেন বললেন আমার কি হলো? তাফসীরি কিতাবে এর থেকে বলেন যে এতেই করে তিনি আল্লাহ পাক বুঝাইলেন, কোনো নিয়ামত যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তাহলে মনে করবা সেটা তোমারই কোনো ত্রুটির কারণে হয়েছে। অতএব অন্যের দিকে ওই নিয়ামত হারাইলো কেমনে সেই চিন্তা না করে, আমার ভুল কি হলো, আমার তরফ থেকে কি ভুলটা হয়ে গেল, সেটা তালাশ করো, সমাধান পেয়ে যাবা। প্যারে হাজরিন, সুলাইমান আলাইহিস সালাম যখন খেপে গেলেন, তখন ওই অবস্থায় তিনি করলেন কি? সুলাইমান আলাইহিস সালাম তিনি তার খোঁজ নেওয়ার জন্য সবচেয়ে পাখিদের রাজা যেছে, পাখিদের রাজাকে তিনি আদেশ করলেন, তাড়াতাড়ি করে ওরে বের করো এবং বের করে আমার সামনে হাজির করো। উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে, তাহলে আমি তারে হত্যা করব। ঈগল পাখি
ঈগল পাখিকে আদেশ করলেন। ওই ঈগল পাখি আকাশে উঠতে লাগলো, উইরে সে তালাশ করতেছে। এরপরে হঠাৎ করে দেখে ওই দিক থেকে ইয়ামেনের মাআরিব থেকে, ইয়ামেনের মাআরিব যার অপর একটি নাম হলো সাবা, ওই দিক থেকে সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি আসতেছে। দেখা মাত্রই তারে গ্রেপ্তার। হুদহুদ ডাক দিয়ে কয়, ভাই তুমি আমাকে মেরো না, আমাকে হত্যা করো না, আগে আমার কথাটা শুনো। কয় কথা শুনবো পরে, আগে তাড়াতাড়ি চল, নবী বড় গরম। কেন, কোথায় গিয়েছিলি? কয় নবী এতটা ক্ষিপ্ত, তোরে হত্যা করে ফেলবে, হত্যা করে ফেলবে। হুদহুদ বলতেছে, আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, নবীকে এমন কিছু বলেন নাই। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বলে হ্যাঁ এমনটা বলেছেন। উপযুক্ত কারণ যদি তুমি দর্শাতে না পারো তবে তোমাকে তিনি হত্যা করবেন। হুদহুদ বলে, ঠিক আছে তাহলে চলো, আমার বিশ্বাস নবী আমাকে হত্যা করবেন না, কারণ আমি উপযুক্ত কারণ সঙ্গে করে এনেছি। আল্লাহর নবীর সামনে হুদহুদ পাখি এসে দাঁড়ালো। এরপরে নবী বলতেছেন, বলো ঘটনা কি, তুমি কোথায় গিয়েছিলে, কেন তুমি অনুপস্থিত ছিলে, তুমি তোমার পাখির রাজা ঈগলকে কেন তুমি জিজ্ঞেস করে যাও নাই, তারে কেন তুমি খবর দিয়ে যাও নাই? তখন সে বলতেছে, নবী গো, আমি এমন এক দেশের খবর জানি যেই দেশের খবর আপনি নিজেও জানেন না, জানার কথাও না। যেই খবর আপনি জানেন না, আপনার কাছে নাই, এমন এক খবর আমি জানি। আল্লাহ নবী সুলাইমান তিনি বলতেছেন, কি খবর, তাড়াতাড়ি বলো, কি খবর তুমি তাড়াতাড়ি বলো। কাইফা মাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। কি খবর? কই ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি ওই রাজ্যে পেয়েছি একজন রানীকে, এমন সুন্দরী রানী নবী গো আমি জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দরী রানী। তামলিকুহুম, সে রাজত্ব করে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ধনী বনি জনে কোনো দিক দিয়ে তার কম নাই, সর্বদিক দিয়ে প্রাচুর্যতা, নিয়ামতের কোনো অভাব নাই, সর্বদিক দিয়ে আমি তার মধ্যে প্রাচুর্যতা পেয়েছি। ধনের দিক দিয়ে কোনো কমতি নাই, জনের দিক দিয়ে কমতি নাই, শক্তির দিক দিয়ে কমতি নাই। তার 12,000 সেনাপতি রয়েছে, প্রতি সেনাপতির অধীনে আবার 1 লক্ষ করে সৈন্য রয়েছে, অতএব কমতি কোনো দিক দিয়েই তার নাই গো নবী। এইভাবে বলতেছে। কিন্তু বড় দুঃখের খবর হলো, ওই রানী আর তার রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চিনে না। এরা সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যখন রানী বিলকিস এই খবর দিল, রানী বিলকিসের খবর দিল হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কয় কি, তামাম দুনিয়ার বাদশাহ আমি, আর আমার বাদশাহীর ভিতরে এক অঞ্চলে আবার বাদশাহী করে এক রানী, তাও তারা সূর্যের পূজা করে, আল্লাহকে চিনে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, ঠিক আছে আর কি দেখেছ? কয় নবী গো, তার এমন একটা সিংহাসন রয়েছে, ওয়ালাহা আরশুন আযীম, এমন এক সিংহাসন আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 30 হাত লম্বা, 30 হাত উঁচা, 30 হাত প্রস্থ, 30 হাত লম্বা, 30 হাত উঁচু, 30 হাত প্রশস্ত, 30 হাত প্রশস্ত, এত বড় একটা সিংহাসন ছিল রানী বিলকিসের। এজন্য হুদহুদ পাখি বলতেছে, আমি তার একটা সিংহাসন দেখেছি যা জীবনে কোনো দিন আমি কোথাও দেখি নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে যাও, আমি তোমাকে এর উপযুক্ত পুরস্কারও দিব এবং এর সমাধান তো আমি তোমার দ্বারাই করব। ঘটনা যদি এমনই হয়
তাহলে আমি তোমার মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠাবো এবং সেই খবর তুমি তারে দিবা, পরবর্তী খবরও তুমি পৌঁছাইবা। তুমি হবে প্রেরক, তুমি হবে বাহক, তুমি হবে বাহক, আমি হব প্রেরক। চিঠি দিব আমি, নিয়ে যাবা তুমি। মারিবের মানুষগুলা দেখতেছি রানী বিলকিসের রাজ্য পরিচালনা বড় সুন্দর এবং তার রাজত্বের পরিচালনা বড় সুন্দর, বিচার বিভাগ বড় সুন্দর, সর্বদিক দিয়ে নিয়ামতের কোনো কমতি নাই। মানুষজন একে একে রানীর পক্ষে আসতে লাগলো। আর ওই রাজার অঞ্চল, ওই পুরুষ রাজার অঞ্চলে এতটা উন্নয়ন নাই। তখন জনগণ বলতেছে তুমি পারবা না। আসলে আমরা যা মনে করেছিলাম রানী মেয়ে হওয়ার কারণে, মহিলা হওয়ার কারণে সে বুঝি পারবে না, আমাদের চিন্তা চেতনা ভুল। তুমি রাজত্ব ছেড়ে দাও, পুরা অঞ্চলটাই রানী বিলকিসের আন্ডারে দিয়ে দাও। কিন্তু ওই রাজারা মানতে রাজি না, মানতে রাজি না, জনগণের কথা মানতে রাজি না, বরং সৈন্য সামন্ত নিয়া রানীর সাথে আরো বিরোধিতা শুরু করলো। রানী বিলকিস বড় বিচক্ষণ। রানী একটা চিঠি লিখলো ওই বাদশার কাছে। চিঠির ভাষা ছিল আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা তো চিঠি পেয়ে একদম আনন্দে আত্মহারা, কি খুশি। জবাব দিল আমিও তো মনে মনে দীর্ঘদিন যাবত এমনটাই আশা করতেছিলাম, কিন্তু সাহস পাই না। আজ যখন তুমি নিজের মুখেই বলেছ তাহলে কোনো আপত্তি নাই, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এখন দেখা যায় খবরটা রটে গেল। রানী বিলকিসকে তার নিজের জন আপনজন অনেকেই বলতেছে এটা কি সত্য? বলে সত্য, আমি তারে বিয়ে করব, কারণ আমি একজন রানী, আমার তো বিয়ের প্রয়োজন, আমার তো সন্তান সন্ততির প্রয়োজন। এই মুহূর্তে আমার উপযুক্ত আর তো কেউ নাই। সে তো একটা অঞ্চলের রাজা, রাজাই তো রানীকে বিয়ে করবে, আমি বিয়েতে রাজি। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বাসর রাত, সব ধরনের পানীয়ের ব্যবস্থা করা হলো। তখনকার সময় এটা সাধারণ নিয়ম, যত প্রকারের মদ, যত প্রকারের নেশা, সবকিছুর আয়োজন করা হলো। রানী বিলকিস সে তো একটা উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছে। ওই বাসর রাতে রানী রাজারে সকালবেলা জনগণ যে দেখে তাদের বাদশার মাথা রাজ্যের গেইটে ঝুলতেছে। মানুষজন বুঝে গেল, বুঝেছে এটা বিয়ে নয়, এটা রানী বিলকিসের একটা কৌশল। ভালোই হয়েছে, যদি এমনটা না হইতো। রানী বিলকিস ওই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভালো একটা কৌশল অবলম্বন করেছে। এতটা বিচক্ষণ, এতটা জ্ঞানী ছিল রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে তিনি চিঠি পাঠাইলেন আর বলে দিলেন তুমি চিঠিটা গোপনে তার কাছাকাছি, একদম তার চোখের সামনে চিঠিটা ফেলবা, যেন আর কেউ না দেখে, চিঠিটা যেন সেই দেখে এবং তার নজরে ফেলবা। আর চিঠির উত্তর পাওয়ার আগ পর্যন্ত, চিঠির উত্তরে সে কি সিদ্ধান্ত নেয় সেটা না জানা পর্যন্ত তুমি গোপনে বসে বসে সব শুনবা, পরে বিস্তারিত আমাকে জানাইবা। ভাইরা বন্ধুরা, জন্য মনোযোগ। রানী বিলকিস একটা সিংহাসন, এই সিংহাসনটা তার খাস কামরায়, খাস কামরার ভিতরে এতটা আবদ্ধ, একটা জানালা সে সর্বদা খোলা রাখতো, কারণ ওই জানালা দিয়ে সূর্যের আলো ঢুকবে, আর যখনই সূর্যের আলো ঢুকবে তখনই সে সূর্যের পূজা করবে। এজন্য ওই জানালাটা ছিল খোলা। হুদহুদ পাখি সুলাইমান নবীর চিঠিটা নিয়ে আসে ওই জানালার মুখেই বসে গেল। রানী বিলকিস যখন হঠাৎ করে দেখে কি খবর, তার ঘরে সূর্যের আলো নাই, তাহলে ওই জানালাটা বন্ধ হয়ে গেল নাকি। তাকায় দেখে হয় একটা পাখি ওই জানালায় বসে আছে। কাছে গেল তাড়ানোর জন্য, তখনই ওই পাখিটা তার ঠোঁট থেকে চিঠিটা ফালাইয়া দিল। রানী বিলকিস দেখে একটা চিঠি পাখি ফালাইছে, চিঠিটা হাতে নিল, অবাক হয়ে গেল। আমার এত খাস কামরার ভিতরে একটা চিঠি পাঠাইলো কে? আবার সেও পাখির মাধ্যমে। তাহলে চিঠির প্রেরক তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো লোক হতে পারে না। রানী বিলকিস চিঠিটা পেয়ে গেল। চিঠিটা পায়া হাতে নিয়ে এসে দেখতে পেল চিঠিটা লিখেছেন সুলাইমান আলাইহিস সালাম। ভাষাটা ছিল এমন, ইন্নাহু মিন সুলাইমান
ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি আর আমার আল্লাহর নামে শুরু করলাম। মর্ম ছিল চিঠি, খুব দ্রুত তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো আর কালেমা পড়ে মুসলমান হও, সূর্যের পূজা ছেড়ে দাও, নতুবা আমি ব্যবস্থা নিব। এই চিঠি পাওয়া মাত্রই রানী বিলকিস মন্ত্রী পরিষদের মিটিং ডাকলো। চিঠি পায়া মিটিং ডাকলো, জরুরি মিটিং। রানী বিলকিস এইবার বলতেছে, আমার কাছে একটা চিঠি এসেছে, চিঠির ব্যাপারে জরুরি পরামর্শ চাই। বলে কার পক্ষ থেকে? সুলাইমান নবীর পক্ষ থেকে। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে। কি চিঠির ভাষা? কয় ভাষা হলো, আমরা আত্মসমর্পণ করব, কালেমা পড়ে মুসলমান হব, সূর্যের পূজা ছেড়ে দিব, নতুবা তিনি ব্যবস্থা নিবেন। এখন আপনারা পরামর্শ দিন, কি করব আমরা? জবাব কিভাবে দেব? আমরা কি লড়ব নাকি তার কাছে আত্মসমর্পণ করব? ওই সৈন্যদের ভিতরে, মন্ত্রী পরিষদের ভিতরে একজনের নাম ছিল মানজার ছিল ভিতরে রানী বিলকিসের প্রতি দুর্বল। মানজার ছিল ভিতরে দুর্বল। সে তখন নিজের বাহাদুরি দেখানোর জন্য চিৎকার দিয়ে উঠল, রানী কনকে আপনি কে আপনাকে চিঠি দিয়েছে? এত বড় সাহস সুলাইমানের, আপনাকে চিঠি দেয়? একটু সুযোগ দেন, উপযুক্ত জবাব আমি দিতে পারবো। আমি মানজার তারে এনে গাছের সাথে ঝুলাইতে পারবো। নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তির দিক দিয়ে কোনো কম না, দুর্বলতা পাওয়ার কোনো সুযোগ নাই, দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই। একটু সুযোগ করে দেন, আমি আমার শক্তি দিয়ে জবাব দিব। আমরা লড়ব, আমরা যুদ্ধ করব, আমরা এর মোকাবেলা করব। প্রয়োজনে সুলাইমানরে গাছের সাথে ঝুলাবো। এমন ভাবে ফাল পারতে লাগলো। রানী বিলকিস তখন বলতেছে, এ মানজার, এত ফাল পারবি না। প্রেরককে ধরা দূরের কথা, আরে বাহককেই তো ধরতে পারলা না। এ তো জানতেন কোনো বাহক নয়, পিয়ন তো কোনো সাধারণ মানুষ নয়। এই চিঠির পিয়ন হলো এক পাখি। অতএব যে পাখির মাধ্যমে চিঠি পাঠায়, সে তোমার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। এত ফাল পাইরো না, এত লাফাও কেন? আগে চিঠির ভাষাটা পড়ি, চিঠির উদ্দেশ্যটা বুঝি, তারপরে আমরা পরামর্শ নেই। নীরব হয়ে গেল রাজদরবার, মন্ত্রী পরিষদ নীরব হয়ে গেল। এইবার রানী বলতেছে, আমি একটা বুদ্ধি নিয়েছি মাথায়। বলে কি? কয়, আমি একটু পরীক্ষা করে দেখবো ইনি নবী নাকি শুধু বাদশাহ, ইনি বাদশাহ নাকি নবী, এটা প্রমাণ করার জন্য আমি একটা পরীক্ষা করব। যদি প্রমাণ হয় ইনি শুধু নবী, ইনি নবী ও বাদশাহ, তাহলে ওনার সাথে আমাদের বিরোধিতা করে, মোকাবেলা করে কোনো লাভ হবে না। নবীদের সাথে মোকাবেলা, সেটা নবীর সাথে নয়, সেটা হয়ে যায় আল্লাহর সাথে। অতএব না, এমনটা করে ঠিক হবে না। আগে আমি পরীক্ষা করে দেখি, যদি আমার পরীক্ষায় ইনি ফেল করে, প্রমাণ যদি হয় ইনি শুধুমাত্র বাদশাহ, নবী না, হ্যাঁ তিনি যদি নবী হন, তার মোকাবেলা করে কোনো লাভ নাই। কারণ নবীরা নিজের ক্ষমতায় চলে না, তারা আল্লাহর ক্ষমতা লইয়া চলে। অতএব তার সাথে আমাদের মোকাবেলা করে কোনো লাভ হবে না, পারবো না। ভাইয়েরা বন্ধুরা, তো তাহলে কিভাবে পরীক্ষা নিবা? পরীক্ষা নেওয়ার সুরত হলো, আমি তার কাছে কিছু হাদিয়া পাঠাবো। এই হাদিয়া যদি ইনি গ্রহণ করে, তাহলে বোঝা গেল ইনি শুধু বাদশাহ, নবী না। আর হাদিয়া যদি গ্রহণ না করে, তাহলে বোঝা যাবে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ তার কোনো লোভ নাই, লালসা নাই, ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। যদি এমনটাই প্রমাণিত হয়, তখন তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাইয়েরা বন্ধুরা, এই বইলে একটা সে চিঠি লিখলো, হাদিয়া পাঠাইলো, হাদিয়া। আর যখন মানজার চলে আসবে, আর বলতেছে, মানজার সব খবর কিন্তু হুদহুদ পাখি আড়ালে থেকে শুনতেছে, দেখতেছে। রাজ্যের পরামর্শ সবার সমস্ত কথাগুলি হুদহুদ পাখি সে শুনতেছে।
ওই অবস্থায় রানী বিলকিস বলতেছে, একটা পাথর রয়েছে আমার কাছে, পাথর, এই পাথরটা তুমি নিয়ে যাবা। মানজা, ওটা বড় দামি পাথর, পাথরের ভিতরে রয়েছে একটা ছিদ্র, পাথরের ভিতরে আছে একটা ছিদ্র, আঁকা বাঁকা ছিদ্র। এই ছিদ্রটা দিয়া একটা সুতা কেউ ঢুকাইতে পারে না। তুমি সুলাইমান নবীকে বলবা তিনি যেন এই পাথরটার মধ্যে একটা সুতা লাগায়া দেন। আমার মনের বড় শখ, আমার মনে বড় শখ, আমি ওই পাথরটা গলায় মালা হিসাবে পরব। নাও পাথরটা নিয়ে যাও, আর কারো কাছে পাথরটা দিবা না, সোজা সুলাইমান নবীর কাছে। আর নিয়ে যাও 1000 ইট প্যাকেট করে তোমরা হাদিয়া নিয়ে যাও। মূলত হাদিয়া তো না, এটা ছিল তার পরীক্ষা। হাদিয়া তো না, ছিল এটা তার ঘুষ। হাদিয়া তো না, ছিল এটা সুলাইমান নবীকে কিনা। হুদহুদ পাখি এসে জানাই দিল, নবী গো, রানী বিলকিস আপনার কাছে হাদিয়া পাঠাইতেছে। বলে হাদিয়া? বলে কিসের? কয় 1000 ইট প্যাকেট, স্বর্ণের ইট।